হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার টাল রোগের বা ঘাটটালের কীভাবে ট্রিটমেন্ট করব তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা হবে পায়রার ঘাটটাল বা টাল রোগ কীভাবে ঠিক করবেন, আর এটা কেন হয়, কিসের জন্য হয়। তো এই জিনিসগুলো আপনার যদি না জানা থাকে তাহলে আপনি কিন্তু পায়রা কিন্তু ঘাটটাল হয়ে যাওয়ার চান্স আছে। তো আমার এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন মানে এইটা হয়তো পায়রার টুর্নামেন্ট খেলেছিল কিনা জানি না। তো এই পায়রাটা এখন স্ট্যাম্প মারা ছিল গায়ে, অনেক আগের কথা বলছি, প্রায় 10 বছর আগের কথা বলছি। এই পায়রাটার অনেক বয়স, এটা আমার বাড়ির সব থেকে পুরনো পায়রা। তো এই পায়রাটা আমি একবারই জোড়া দিয়েছি, আর এর একটা বাচ্চা বেরিয়েছিল, আর এর একটা বাচ্চা কিন্তু প্রচুর উঠতো, 5-6 ঘন্টা উঠতো। এই 3 দিন আগে ওর একটা বাচ্চা ছিল, লাস্ট মাদি বাচ্চা। তো আমার পিসির ছেলের কাছে দেওয়া ছিল, হয়তো ওই মাদিটাকেই ধরে নিয়ে গেছে। ও বলছিল, আরেকজন বলছিল যে পায়রাটাকে মেরে দিয়েছে বাজ পাখিতে। তো পায়রাটাকে ধরে নিয়ে চলে গেছে, একদম নিচ থেকে ধরে নিয়েছিল। সন্ধ্যেবেলায় নাপছিল পায়রাটা, 4টের দিকে উঠেছিল। এর একটাই বাচ্চা করেছিলাম, এতদিন পায়রাটা আমার কাছে আছে, আর এর একটাই আমি বাচ্চা করেছিলাম। তাও আমি ডিমটাকে নষ্ট করে দিয়েছিলাম, সেই ডিমটা ফুটে গেছিলো বলে ওকে আমি দিয়ে দিয়েছিলাম। এর আমি বাচ্চাই করি না। তো এই পায়রাটা কিন্তু খুবই ভালো পায়রা, তাও কিন্তু এই পায়রাটা আমি বাচ্চা করি না। তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু টাল রোগ ছিল। মানে এ যখন একজন নিয়ে এসেছিলো, তো এই পায়রাটা মানে মাথাটা পুরো একদম উল্টো হয়ে ঘুরে যেত, মানে পুরো বেঁকে যেত। তো পায়রাটা কিন্তু ভালো খাবার দাবার আর এমনি পায়রা ঠিক হয়ে যায়, কিন্তু সেইভাবে কিন্তু পুরোপুরি ঠিক হয় না। যদি আপনি ওষুধ দিয়েও পায়রা ঠিক করে নেন, তাও কিন্তু পায়রা পুরোপুরি ঠিক হবে না। পায়রা একটু টাইম নেয়, যখন টাল হয়ে যায় না পায়রা অনেকটাই টাইম নিয়ে নেয়। তো এইখান থেকে কিন্তু পায়রাটা মানে ওরকম ঘাটটাল হয়ে গেছিলো। তো এই পায়রাটা এদিকে আসুক, দেখাচ্ছি। দেখেন এখনও উঠতে গেলে একটু মানে উল্টে পুল্টে যায়, কিন্তু তাও 1.5-2 ঘন্টা আরামে উড়ে যায়। এই যে পায়রাটা দেখেন। তো এই পায়রাটা কীভাবে ঠিক করবেন আমি বলে দিচ্ছি, একটা ওষুধ দিয়ে, জাস্ট একটাই ওষুধ লাগবে। তো এবার কেন হয় ওটা আপনাদের বলে দিচ্ছি। পায়রা যদি সবসময় ভিজা থাকে, মানে এই যে খোপ যেখানে পায়রা থাকে সবসময় যদি জল জল থাকে, তাহলে কিন্তু পায়রার ঘাটটাল হয়। আর পায়রা যদি সবসময় নোংরা খায়, তাহলে কিন্তু পায়রার ঘাটটাল হয়। আর পায়রা যদি অনেক গরমে, মানে প্রচুর গরমে পায়রা উড়ে নেমে এসে জল খেয়ে নেয়, তাও কিন্তু পায়রা ঘাটটাল হবে। আর পায়রা হয় ঠান্ডা লেগে, ধরেন পায়রাটার চোখে ঠান্ডা লেগে গেছে, সেখান থেকেও কিন্তু পায়রার ঘাটটাল হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পায়রার খোপে সবসময় জল দিয়ে রাখতে হবে। তো এই যে 4টে কারণ বললাম, এর জন্যই কিন্তু পায়রা বেশিরভাগ ক্ষেত্রে ঘাটটাল হয়। নোংরা জায়গায় থাকলে, নোংরার মানে ছায়া জায়গায় থাকলে বেশি হয়। দেখবেন পায়রা আপনি ছায়া জায়গায় রেখে দেবেন, তো সেখান থেকে দেখবেন পায়রা ঘাটটাল হয়ে গেছে। একটা যদি হয়ে যায়, আপনার সবকটা পায়রা হয়ে যাবে। যদি ছায়া জায়গায় সবসময় পায়রা থাকে, আর রোদের মধ্যে পায়রা রাখবেন, আবার সবসময় একদম রোদে রাখবেন না। তো এই জিনিসগুলো কিন্তু হলে কিন্তু পায়রার ঘাটটাল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। উড়ে নেমে খপ করে জল খেয়ে নিল, কমসে কম 20 মিনিট পর জল খাওয়াতে হয় পায়রাকে। আর একটা মানে ভিডিও দেখে, আমি ইউটিউবে অনেক আগের কথা বলছি, প্রায় 10 বছর আগের হবে হয়তো, মানে এই ভুলটা কোনোদিনও করবেন না যে পায়রাকে উড়ে নেমে এসে ঠান্ডা জল দেবেন। তাহলে কিন্তু যে কটা পায়রাকে ঠান্ডা জল দেবেন, সে কটা পায়রা ঠান্ডা মানে ঘাটটাল হয়ে যাবে। তো অনেকে ভাবে যে পায়রা, মানে যারা একদমই নতুন তারা ভাবে কি পায়রা যে উড়ে নামার পর হয়তো ঠান্ডা জল দিলে পায়রাটা একটু মানে গাটা শান্তি পাবে। কিন্তু এই জিনিসটা যেদিনই করবেন সেদিনই কিন্তু পায়রা ঘাটটাল হয়ে যাবে। তো এই ভুলটা কখনোই করবেন না। পায়রা উড়ে নামার পর মানে ঠান্ডা জল, এমনি জল দিলেও ঘাটটাল হয়ে যাওয়ার চান্স আছে। আর যদি আপনি ফ্রিজের জল যদি ভুল করেও দিয়ে দেন পায়রা, মানে তার পরের দিনে দেখবেন পায়রা ঘাড় মানে আস্তে আস্তে স্প্রিং করা শুরু করে দিয়েছেন, পরে কিন্তু ঘাটটাল হয়ে যাবেন। তো এই ঘাটটাল রোগটা কীভাবে ঠিক করতে হবে আমি ওষুধটা বলে দিচ্ছি। দেখেন, তো ওষুধটা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে ফটোটা আছে। এটা দিলে কিন্তু অনেকের, মানে এই ওষুধটা আমি আগেও ইউটিউবে ছেড়েছি। তো অনেক দাদা আমাকে কমেন্ট করেছে এই ওষুধ দিয়ে আমার পায়রা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে ঘাটটাল। একটু টাইম লেগেছে, কিন্তু পায়রা পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু পায়রার মানে খাবার দাওয়া সব কিছু ঠিক হয়ে গেছে। মানে আগে যেরকম হয়ে যাচ্ছিলো, ওই ওষুধটা দেওয়াতে পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। তারপরে কিন্তু পায়রাটা সব ঠিক হয়ে গেছে। মানে আমি যে কটা ওষুধ দিয়েছি, তো সেখান থেকে প্রায় কমসে কম 200-300-র উপরে পায়রা আমার বেঁচে গেছে। মানে আমার ওই ওষুধ দেখে ভিডিও অনেকে মানে ওইগুলো খাইছিল। তো যে কটা ওষুধ বলেছি, ঠান্ডার ওষুধ, তারপরে পায়খানার ওষুধ, তারপরে ক্যাঙ্কার, মুখে ঘা, মানে মুখে দেখবে ঘা হয়ে যায়, তারপরে পায়খানা আটকে মারা যায়, এই ওষুধগুলো দিয়ে আমার অনেকগুলো, মানে অনেক দাদা আমাকে কমেন্টে এসে বলেছে, মানে কমেন্টে বলছে, হোয়াটসঅ্যাপে বলেছিল যে এই ওষুধ খাইয়ে কিন্তু আমার অনেক পায়রা বেঁচে গেছে। মানে অনেকে বলেছে, প্রায় 100-র উপরের লোক আমাকে বলেছে যে এই ওষুধ খাইয়ে কিন্তু পায়রা আমার অনেক বেঁচে গেছে। তো এই যে ওষুধটা বলে দিচ্ছি, দেখেন এই যে আমার মানে এটা আমারই অন্য একটা ফোন থেকে আমি রেকর্ড আছে, ওইটা দেখিয়ে দিচ্ছি। তো ওই ওষুধটা কীভাবে দিতে হবে আমি বলে দেবো। তো দেখেন, এই যে হলো ওষুধটা নিরোবেন। এই দেখেন, এটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আপনার পায়রা ঘাটটাল হয়ে যায়। আর এটা আপনার দিতে হবে কীভাবে, যে পায়রাটা ঘাটটাল হয়েছে, নতুন টাল, পুরনো টাল ঠিক হবে না। যে পায়রা নতুন টাল হয়ে গেছে সে পায়রাকে আপনি দেবেন একটা ট্যাবলেট থাকবে ওর মধ্যে, সেই ট্যাবলেটটাকে আপনি হাফ করবেন, একটা ট্যাবলেটকে হাফ করবেন। সেই ট্যাবলেটটা আপনি সকালে একবার দেবেন, পায়রা খালি পেটে দেবেন, আর বিকেলে পায়রা খাওয়া দাওয়ার পর একটা দিয়ে দেবেন।
তো আপনার পায়রা কিন্তু 1 মাস দিলেই কিন্তু পায়রা আবার মানে পুনরায় ঠিক হয়ে যাবে, কিন্তু সেরকম ঠিক হবে না যে আগে যেমন ছিল পায়রা পুরো সোজা ছিল ঘাটটা, মানে একটু হলেও টাল থেকেই যাবে পায়রার মধ্যে। তো যে পায়রা টাল হয়ে যায় সেই পায়রা কিন্তু আর কোনোদিনও পুরোপুরিভাবে ঠিক হতে পারে না, একটু হলেও তার ঠোঁটটাও উপর দিকে উঠে যায় বা মাথাটা একটু বেঁকে যায়, মানে একটু না একটু কিছু ফল্ট থাকবেই সে পায়রার মধ্যে। তো এই ওষুধটা দিলে কিন্তু পায়রা সহজেই ঠিক হয়ে যাবে। অনেক দাদাকে এই ওষুধ আগেও বলেছি, তো অনেকের পায়রা ঠিক হয়ে গেছে। তো আপনারা কিন্তু দিয়ে দেখতে পারেন, সকাল বিকাল একটা ট্যাবলেটে হাফ করবেন, সেটা সকাল বিকাল দিয়ে দেবেন আর দিয়ে অল্প জল